এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময় এই যুবকের দল, ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটারে দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তার দমক দিও না। তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল, এই জন্য জিহ্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই। বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না। মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল, রোজা তাই আগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে। এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বলের মধ্যে সব ইফতার রেডি করবেন, একসঙ্গে খাবেন, আলাদা আলাদা দিবেন না। কারণ আগের দিন একসঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি, কত মজা লাগছে। ইফতারের টাইমে আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন, এমন অনেক খবর পাওয়া যায় ইফতার শুরু হয়ে যায়, ঘরের মানুষ সব ইফতার করে, মা দুঃখিনী এক গ্লাস পানি পান করে বসে আছে, ইফতারের কোনো খবর নাই। মা মনে মনে ভাবে আমার সন্তান আগে পেট বইরা ইফতার করে লোক, আমার সন্তানগুলো আগে পেট বইরা ইফতার কইরা লোক, এই জন্য মা ইফতারে ভাগটা নেয় নাই। মা বলছে পুত্রে তোরা খা, আমি খামো। মায়ের প্লেটটা বাইরে দিলে মা জিয়া বড়ের মধ্যে ফালাইয়া দিত। এই মানুষগুলো অনেকের কবরে, এই মির্জাপুরে এমন মানুষ কবরে আছে না না। এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিকভাবে আলোচনা করব, হেদায়েতের জন্য আলোচনা করব, খামখেয়ালির জন্য ওয়াজ করব না। মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না, আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি। কিন্তু একটা কথা মনে রাখবেন, গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না না। হাই রে, আমার নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে আলুর চপ, বেগুনি, বুটবাজি, শরবত, 12-14 প্রকার আইটেম থাকে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা দেখোস না তারা কি করে? ওই আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য। কয়ে তাদের গলার অবস্থা কি? কয়ে শুকাইয়া গেছে। কয়ে পেটের অবস্থা কি? কয়ে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো খায় না কেন? কয় আল্লাহ এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা, তোমার ডরে তারা খাই না। আয়াতটা বাড়ি করে শুনলি, ওয়াইজ কলর রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন। আহা, কি দিয়া ওয়াজ বুঝামু? আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে গো। আল্লাহ গো, বান্দা ফেরেশতারা, আমার বান্দা দেখোস না কি করে? কয় তোমার ডরে তারা খায় না। আল্লাহ কয় ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তখন তোমরা কি বলছিলা? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা বলছিলে আল্লাহ গো পাঠায়েন না, পাঠাইলে তারা মারামারি করব, পাঠাইলে তারা কাটাকাটি করব। আমানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার আমার জীবনে যতগুলো নিয়ামত, বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা?
মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? আয় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলিয়ে দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? ফটোকপি। এই কোরআন গাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। কারণ এই কোরআন সব গাট্টি বান্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাজিল করেছে কে? আল্লাহ। কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে পড়লে ঠিকই পড়বেন। আল্লাহর তো ডাকেন না, ফেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহর তো ডাকেন না, বেশি জ্বর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময়ের 1 ফুর সময়ের 10 ফুর রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কি না? আর নাইলে বলবেন লাইতা শাবাবা ইয়াউদু, আরে যদি যৌবন ফিরে আসতো। সেদিন ইন্নাকা লা তাজরি মিনা শাওকলিনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজ থেকে টেনে আনে। আল হাজাতু তাফতিকুল ইলা, আল আসবান নাজায়ের থেকে বলতেছি সূত্রগুলো। মারহাবা কোন? মারহাবা। এই জন্য কোরআন নাজিলের মাসের নাম কি? রমাদান। এই ছেলে এদিকে স্যার, ডরাস কি লেগে তুই? ডরাস দু না না, ভয় পেতেছে, আমার ডরাইতেছে। এর আমি একটু কিছু বস নাই, তার লাভ দা বসে ডরাইছ তুই। এই ডর একটা ওষুধ লেছেন রে, ডরাইছ? কারো 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 না না, বলা জানা বলা জানা ফরা বরা ডরে মরিয়াল আমার দোষ। ডরাইছ? এখন কোরআন নাজিলের মাসের নাম কি? এই তো ভালোই তো না বাবারি ভালো ভাগলা দি মারহাবা জোরে কর না কেন? আমার ফুলা ভান্ডি কই রে? ফুলা ভান্ডি আসছ দিতে ফুলা ভান্ডি। আয় নারায়ে তাকবীর। এবার ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আরো একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত তারাবি। কোন জায়গা? হ্যাঁ 20 রাকাত 88 আবার
তাইলে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো কর না, রোজা রাখবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইফতারের ছবি ফেসবুকে দিব না ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? দিবেন? যে আমি কত প্রকার আইটেম খেয়েছি, আইটেম ঠ্যাঙ্গাইলে বুঝলে ইফতার গুলা ফেসবুকে দেওয়া যাবে? মন থাকবো নি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে, যত ইবাদত সব আছে, অনেকগুলা দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই? এই ঘুরো না, এগুলো ঘুরো না, একটু সাইড করে দাও, যাতে আমার কানে আসে। নেস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? 21, 23, 25, 27, 29 তালাশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? 21 থেকে লাগাই দিতে হবে 2 রাকাত 2 রাকাত কইরা, যেদিনে হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরিনে কেরাম সব যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্ত এসেছেন, লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস। এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখার কথা, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে? কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। ওই যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে দাম আছে না নাই? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কথা কোন ঠিক কিনা? যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? কোরআন নাজিলের মাস আসতেছে না? কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলো আবার বলবো, মুত্তাকিনদের পুরস্কার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না,
আল্লাহ বলছেন তাদের জন্য 2টা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, জান্নাতুন বহু বছর। মারহাবা কোন নাকি? মারহাবা। বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত দিবেন। এজন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া, এগুলো একই শব্দ। কথা কোন ঠিক কি না? এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর বড় করে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়া মজা পাবে, অন্য কেউ মজা পাবে না। কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগি। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুডুর ফুডুর, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি। আছে না নয়? কথা বললে মনে হবে আল্লাহর ওলি। আসমান থেকে খালি লাইন মাইছে, কইতাছে আমরা আইলে আপনি দরজা খুললে ঘুমাইবেন, চুরি হইতো না। আমি ঘুমাবো বন বেড়ে, তাই বইতে বড় আহা চুরি বলে হইতো না। ওলি বইল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, 1টার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তালিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রসুল বলেন, যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখানটা মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোনো ভ্যালু নাই। মোবাইল টিভি সময় পাঠায় কমেন্ট বলে সময় কাটা লিয়েছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে। হ্যাঁ হ্যাঁ, অত সোজা না রোজা। গলাটা ধস না। আচ্ছা, আমি যে এইভাবে কথাকে আপনারা কি মাইন্ড করেন? আপনার কি মাইন্ড করেন নাকি? আবার মাইন্ড না করলে সুন্দর করে একবার এমনি বমু। আমার যুবক ভাইয়েরা এমনি পারি কিন্তু আজ করতে। আমি যদি একদম এগুলো না ও বলি, তার উপর পারি। এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে যাই কিছু কথা এদের সাথে মিশে বলি। বন্ধু সুলভ মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছেন, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। যদি আপনি যদি ওই মোবাইল লাগাই দিয়ে তারপরে আপনি ফেসবুক চালান, হিলা কইব কি তা কথা হলো না গেলে গিয়া। এই শুনেন, রমজানের রোজা ফরজ করেছে কে? নারে তাকবীর। সিনেমাটা পুরো পড়ছে না এখন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবারে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়েছি। এইটি আরে থাক, তোরা সেনাবাহিনী আরে থাক। আরে ওনার সায়াসে দেখবে, সেনাবাহিনী না, খালি সায়াসে দেখবে, কিছু করার নাই। আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলেন, কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি? আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন। আমার নবী, আপনার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার। দাম বাড়াইছে কে? আল্লাহ। আর দাম বাড়াইছে কে? আল্লাহ।
এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা সেহরি খাও। অনেকে আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছেন সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইফতারের মধ্যে বরকত আছে না নাই? টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নত আদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত। দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়, এই ঘড়ির বাইরেও আরেকটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যারা সংসারে নাই, কে রমজানে ডাক দিও? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত দিকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে। অফুতরে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরির টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি।